জানুয়ারি 31 মানে আমাদের এখানকার সময় অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হতে চলেছে ডাব্লিউডাব্লিউইর নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট। আর ডাব্লিউডাব্লিউইর বছরে সবথেকে বড় 4টে প্রিমিয়াম লাইভ ইভেন্টের মধ্যে প্রথম বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট রয়্যাল রাম্বল 2026 ফ্রম রিয়াদ, সৌদি আরেবিয়া। এবার রয়্যাল রাম্বল সিজন যখন সামনে চলে আসে তখন আমাদের সবার এক্সাইটমেন্ট তুঙ্গে থাকে, কারণ আমরা জানি রয়্যাল রাম্বল এমন একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেখান থেকে আমরা বড় সারপ্রাইজ এক্সপেক্ট করতে পারি, কিছু বড় রিটার্ন এক্সপেক্ট করতে পারি। আর এইবারের রয়্যাল রাম্বল যেহেতু সৌদি আরব থেকে হচ্ছে, তাই আমরা আরও বেশি করে কিছু সারপ্রাইজ আর কিছু বড় রিটার্ন এক্সপেক্ট করে বসে আছি, কারণ আমরা জানি টাকার বিষয়ে সৌদি আরব একদমই কিপটেমি করে না। আর যার যত টাকা লাগবে সৌদি আরব তত টাকা দিতেই রাজি, কিন্তু তাদের শো বড় হওয়া চাই। তো সেই কারণে এইবার হয়তো রয়্যাল রাম্বলেও আমরা কিছু বড় সারপ্রাইজ এক্সপেক্ট করতে পারি। যাই হোক না কেন, সেটা আমরা পাবো কি পাবো না সেটা পরের কথা, কিন্তু রয়্যাল রাম্বলের সামনে এলে সবার একটা ডিমান্ড থাকে যে রয়্যাল রাম্বল ম্যাচগুলো, মানে দুটো রয়্যাল রাম্বল ম্যাচ হবে, একটা মেয়েদের একটা ছেলেদের। তো সেই রয়্যাল রাম্বল ম্যাচগুলোতে যেই 30 পার্টিসিপেন্টস এন্টার করতে চলেছে তারা কারা হতে পারে, একটা প্রেডিকশন ভিডিও দাও। তো এই ভিডিওটা সেটাই হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি করতে চলেছি এই বছরের রয়্যাল রাম্বলের মানে রয়্যাল রাম্বল 2026-এর ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচের 30 ওমেন রয়্যাল রাম্বল ম্যাচ এন্ট্রি প্রেডিকশনস। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দেওয়া ভালো যে রয়্যাল রাম্বল ম্যাচের যেহেতু 30 জন পার্টিসিপেন্টস থাকে, তাই সেই 30 জন এক্স্যাক্টলি কারা হবে সেটা প্রেডিক্ট করা যে কারো পক্ষে অসম্ভব ব্যাপার। আর 30টা প্রেডিকশনই সঠিক হওয়া সেটা তো আরও বেশি অসম্ভব ব্যাপার। তাই আমি কখনোই ভিডিওতে দাবি করছি না যে আমি যেই 30 জনের নাম বলতে চলেছি সেই 30 জনই রয়্যাল রাম্বলে আসতে চলেছে, কিন্তু হ্যাঁ এইটা বলতে পারি যে আমি এখানে যে 30 জনের নাম বলবো তাদের সম্ভাবনা অন্যদের চাইতে বেশি রয়্যাল রাম্বল ম্যাচে অ্যাপিয়ার করার। আর আমার জন্য এটা সারপ্রাইজ হবে যে আমার প্রেডিক্ট করা 30 জনের মধ্যে কতজন অ্যাকচুয়ালি রয়্যাল রাম্বল ম্যাচে এন্ট্রি করছে সেটা দেখা। আর তাছাড়া যদি অর্ডারের কথা বলা হয়, মানে কোন নাম্বারে কারা এন্ট্রি করছে, সেটা তো পুরোপুরি র্যান্ডাম হতে চলেছে, মানে সেটাকে তো প্রেডিক্ট করা এর থেকেও বেশি অসম্ভব ব্যাপার। তাই আমি এখন যেটা করতে চলেছি সেটা হলো আমি এখন ট্রিপল এইচের সিটে বসতে চলেছি, আর আমি আমার প্রেডিক্ট করা 30 জনকে নিয়ে আমার মতো করে আমার রয়্যাল রাম্বল ম্যাচের এন্ট্রেন্স সাজাতে চলেছি। তাই সেটা ভেবেই ভিডিওটা দেখো, তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা বিষয় সেটা হচ্ছে এই ধরনের ভিডিও বানাতে গেলে খাটনি একটু বেশি করতে হয়, তাই আমি তোমাদের কাছে শুধু একটা জিনিস ডিমান্ড করছি, আর আশা করি তোমরা সেটা কমপ্লিট করে দেবে। সেটা হলো এই ভিডিওতে প্লিজ অন্তত 2000 লাইকস আমার চাই। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও আর এই ধরনের ভিডিও ফিউচারেও দেখতে চাও, তাহলে প্লিজ এই ভিডিওটাই গিয়ে অন্তত একটা লাইক করে দাও। এর বেশি আমি কিচ্ছু চাই না, লাইক সম্পূর্ণ ফ্রি। আর এই ভিডিওর লাইক এম হচ্ছে 2000 লাইকের। তো আশা করি তোমরা সেটা কমপ্লিট করে দেবে, আমি আশায় আছি। যাই হোক, এবার আর বেশি কথা না বলে সোজা শুরু করা যাক আমার ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচের এন্ট্রি প্রেডিকশনস ফর 2026। যেহেতু রয়্যাল রাম্বল সৌদি আরব থেকে হচ্ছে, তাই আমি এই বছরের রয়্যাল রাম্বলের শুরুটা একটু ব্যাঙ্গার টাইপের করতে চাই। তাই আমার ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে প্রথম যে এন্ট্রি করতে চলেছে সে হলো ইয়ো স্কাই। আর ইয়ো স্কাইয়ের সাথে সাথে 2 নম্বরে যে এন্ট্রি করবে সে হলো ইয়ো স্কাইয়ের এখনকার রাইভেল আর তার পুরনো পার্টনার আসুকা, দ্য এমপ্রেস অফ টুমোরো। তো আসুকা আর ইয়ো স্কাই এই বছরের রয়্যাল রাম্বলকে শুরু করতে চলেছে, আর আশা করা যায় যে তারা দুইজন আমাদেরকে একটা ব্যাঙ্গার স্টার্ট দিয়ে দেবে। তো তাদের ব্যাঙ্গার স্টার্টের পর 3 নম্বরে যে এন্ট্রি করতে চলেছে সে হলো কেন্ডেল গ্রে। হ্যাঁ আমি জানি কেন্ডেল গ্রেকে হয়তো অনেকেই তোমরা চেনো না, কিন্তু আমি তোমাদের বলে রাখি কেন্ডেল গ্রে একজন এনএক্সটির খুব নাম করা সুপারস্টার, আর সে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউইর ইভলভের চ্যাম্পিয়নও। তো কেন্ডেল গ্রেকে ডাব্লিউডাব্লিউই এনএক্সটিতে ভালো মতো পুশ দিচ্ছে, আর তাকে একটু মেন ইভেন্ট স্ট্যাটাসে নিয়ে আসার চেষ্টা করছে এনএক্সটিতে। তো মনে হচ্ছে তাকে নিয়ে ফিউচারে বড় প্ল্যান ডাব্লিউডাব্লিউইর আছে, আর তাকে যদি ডাব্লিউডাব্লিউই বড় স্টেজে শোকেস করতে চায় তাহলে আমার মনে হয় রয়্যাল রাম্বল সেটার জন্য সবথেকে বেস্ট প্লেস হতে চলেছে। আর রয়্যাল রাম্বলে আয়রন ওমেনের যে কনসেপ্টটা, মানে যে রয়্যাল রাম্বলের শুরুর দিকে এন্ট্রি করে অনেক সময় ধরে ম্যাচে টিকে থাকে, তার জন্য কেন্ডেল গ্রে একটা পারফেক্ট কন্টেন্ডার হতে পারে। যাই হোক, এরপর কেন্ডেল গ্রেকে ফলো করে নাম্বার 4-এ আসতে চলেছে আসুকার ট্যাগ টিম পার্টনার
কাইরি সেন। এবার কাইরি সেন আসার পর আসুকা আর কাইরি সেনের টিমের একটা যুগলবন্দি আমরা দেখতে পেতে পারি, যেখানে তারা একসাথে কাজ করে তাদের অপোনেন্টের নাকে দম করে রেখে দিতে পারে। তো তারপর নাম্বার 5-এ আসতে চলেছে আমাদের এই মুহূর্তে ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন দ্য ইন্টারন্যাশনাল সুপারস্টার জিউলিয়া। আর জিউলিয়াকে ফলো করে আসতে চলেছে আইভি নাইল, কারণ আমার মনে হয় আইভি নাইলের নজরও ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের দিকে আছে। তো সেই কারণে আমার মনে হয় রয়্যাল রাম্বলে আস্তে আস্তে আমরা আইভি নাইল আর জিউলিয়ার মধ্যেও কোনো ফিউড শুরু হয়ে যেতে দেখতে পেতে পারি। সেই কারণে আমি আইভি নাইলকে ঠিক জিউলিয়ার পরেই রেখেছি। আর আইভি নাইলকে ফলো করে নাম্বার 7-এ আসতে চলেছে চেলসি গ্রিন। এবার চেলসি গ্রিনের স্পট আমরা জানি, চেলসি গ্রিন বিশেষ করে রয়্যাল রাম্বলে একটু ফানি এলিমেন্ট অ্যাড করতে আসে। আর চেলসি গ্রিন যখনই আসে তখন আমরা বুঝতে পারি যে এবার কিছু একটা স্পেশাল হতে চলেছে। না হয় সে নিজেই খুব তাড়াতাড়ি এলিমিনেট হয়ে যাবে, আর না হলে সে এমন কিছু কাণ্ড কারখানা করবে যেটা দেখে আমরা এন্টারটেন হব। তো সেই স্পটটার জন্য আমি নাম্বার 7-এ চেলসি গ্রিনকে রেখেছি। এবার হাসি মজার সময় যখন শেষ হয়ে যাবে তখন নাম্বার 8-এ আসতে চলেছে একজন সিরিয়াস সুপারস্টার, আর সে হলো ল্যাশ লেজেন্ড। আর ল্যাশ লেজেন্ডকে যেহেতু ডাব্লিউডাব্লিউ একটা পাওয়ার হাউস টাইপের দেখাতে চাইছে, তাই ল্যাশ লেজেন্ড নাম্বার 8-এ এসে হয়তো কয়েকটা এলিমিনেশনও করতে পারে। আর ল্যাশ লেজেন্ডকে ফলো করে নাম্বার 9-এ হতে চলেছে আমার ফার্স্ট লেজেন্ডারি অ্যাপিয়ারেন্স। আর এখানে শুধুমাত্র একটা সারপ্রাইজের ফ্যাক্টরের জন্য আমি রেখেছি কেলিকে। তো হ্যাঁ, কেলি একজন লেজেন্ডারি সুপারস্টার ডাব্লিউডাব্লিউতে, তাকে লেজেন্ড হিসেবেই ট্রিট করা হয়। আর এটা তার একটা ওয়ান অফ অ্যাপিয়ারেন্স হতে পারে। আর শুধুমাত্র যেহেতু রয়্যাল রাম্বল সৌদি আরব থেকে হচ্ছে, তাই একটা লেজেন্ডের অ্যাপিয়ারেন্স আর একটা ওয়ান অফ অ্যাপিয়ারেন্সের জন্য কেলি রয়্যাল রাম্বল ম্যাচে আসতে পারে। এর আগেও সে রয়্যাল রাম্বল ম্যাচে তার অ্যাপিয়ারেন্স দিয়েছে, আর এখানেও কেলির একটা অ্যাপিয়ারেন্সের চান্স আছে। তো সেই কারণে আমি নাম্বার 9-এ কেলিকে রেখেছি। আর তারপর যদি কথা বলা হয় নাম্বার 10-এর, তো সেখানে আমি রেখেছি আমাদের রিয়া রিপ্লিকে। তো রিয়া রিপ্লি এসে এবার রয়্যাল রাম্বল ম্যাচকে ডমিনেট করতে শুরু করে দিতে পারে, আর এইখান থেকে এবার রয়্যাল রাম্বল ধীরে ধীরে সিরিয়াস হতে শুরু করবে। রিয়া রিপ্লিকে ফলো করে নাম্বার 11-এ আসতে চলেছে, মানে 11 নম্বরে আসতে চলেছে জাজমেন্ট ডে থেকে রক্সেন পেরেস। এবার রক্সেন পেরেসকে আগের বছর আমরা দেখেছিলাম সে প্রথম দিকে এন্ট্রি করে রয়্যাল রাম্বলের শেষ অবধি টিকে ছিল। তো এইবারও রক্সেন পেরেস সেরকমই কোনো পারফরমেন্স দিতে পারে, তাই আমার মনে হয় নাম্বার 11 তার জন্য একটা পারফেক্ট স্পট হতে চলেছে। আর তাকে ফলো করে নাম্বার 12-এ আসতে চলেছে এনএক্সটির আরেকজন আপকামিং সুপারস্টার, যে কিনা মেন রোস্টারে তার বড় নাম করতে পারে ভবিষ্যতে, আর যে অলরেডি বেলিকে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে হারিয়ে রেখেছে। মানে আমি এখানে কথা বলছি সোল রুকার। আর আমরা দেখেছি অলরেডি ডাব্লিউডাব্লিউ সোল রুকাকে একটা ভালো স্পটলাইটে রেখেছে যখন সোল রুকা স্যাটারডে নাইটস মেন ইভেন্টে বেলিকে হারিয়ে দিয়েছিল। তো সোল রুকাকে নিয়েও ডাব্লিউডাব্লিউ নিশ্চয়ই ফিউচারে বড় কোনো প্ল্যান্স আছে। তো আমার মনে হয় রয়্যাল রাম্বল তার ট্যালেন্টকে শোকেস করার জন্য একটা ভালো জায়গা হতে চলেছে, তাই নাম্বার 12-তে আমি সোল রুকাকে রেখেছি। আর তাকে ফলো করে নাম্বার 13-এ আসতে চলেছে যে তার কাছে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে হেরেছিল, মানে বেলি। আর এখানে এসে বেলি আর সোল রুকার মধ্যে আমরা আরেকটা ইন্টারাকশন দেখতে পেতে পারি। এখানে তারা একটা টিম হিসেবেও কাজ করতে পারে, বা বেলি তার স্যাটারডে নাইটস মেন ইভেন্টের বদলা সোল রুকার থেকে এই ম্যাচে নিতে পারে। আর বেলিকে ফলো করে নাম্বার 14-তে মানে 14 নম্বরে আসতে চলেছে নিকি ক্রস। তো হোয়াইট সিক্স ফ্যামিলির ফার্স্ট মেম্বারকে আমরা এই ম্যাচে দেখতে চলেছি। আর ফার্স্ট মেম্বার কি, একটাই মেম্বার আছে ওমেন্সদের মধ্যে, সে হলো নিকি ক্রস। তো নিকি ক্রস এসে এখানে রয়্যাল রাম্বলের একটা স্পেকটাকুলার মোমেন্ট আমাদের দিতে পারে, কারণ নিকি ক্রসের এন্ট্রেন্সটাই নিজের মধ্যে একটা স্পেকটাকুলার মোমেন্ট হবে যখন অন্ধকার হয়ে যাবে, সবার ফোনের লাইট জ্বলে উঠবে। তো সেই কারণে আমি নিকি ক্রসকে এখানে রেখেছি। আর নিকি ক্রসকে ফলো করে নাম্বার 15-তে আসতে চলেছে অ্যালেক্সা ব্লিস। এবার এখানে আমি অ্যালেক্সা ব্লিসকে কেন রেখেছি, আমি অ্যালেক্সা ব্লিসকে এই কারণেই রেখেছি কারণ আমরা জানি অ্যালেক্সা ব্লিসের সাথে ব্রে হোয়াইটের একটা আগের সম্পর্ক ছিল। আর অ্যালেক্সা ব্লিসের রিটার্নের পর থেকে আমরা ব্রে হোয়াইট বা আঙ্কেল হাউডি রিলেটেড অ্যালেক্সা ব্লিসের সেরকম কোনো স্টোরি দেখতে পাইনি। কিন্তু আমার মনে হয় যদি এই বছর সেই স্টোরিটাকে ডাব্লিউডাব্লিউ রিভিজিট করতে চায়, তাহলে এই বছর অ্যালেক্সা ব্লিস আর নিকি ক্রসের মধ্যে আমরা কোনো একটা অ্যাঙ্গেল দেখতে পেতে পারি। আর রয়্যাল রাম্বল সেটার জন্য একটা পারফেক্ট প্লেস হতে চলেছে যেখানে অ্যালেক্সা ব্লিস আর নিকি ক্রস মুখোমুখি আসতে পারে। তো সেই কারণে নাম্বার 15-তে আমি অ্যালেক্সা ব্লিসকে রেখেছি। আর অ্যালেক্সা ব্লিসকে ফলো করে নাম্বার 16-তে আসতে চলেছে জাজমেন্ট ডে থেকে লিভ মর্গান। তো আমার মনে হয় লিভ মর্গানের এই বছরের রয়্যাল রাম্বল খুব ভালো যেতে চলেছে, আর লিভ মর্গানের একটা ভালো পারফরমেন্স আমরা রয়্যাল রাম্বলে দেখতে পেতে পারি। তাই নাম্বার 16-এর স্পট আমার মনে হয় লিভ মর্গানের জন্য পারফেক্ট হতে চলেছে। আর লিভ মর্গানের আসার পর রক্সেন পেরেজও তার পার্টনারকে পেয়ে যাবে, তারপর লিভ মর্গান আর রক্সেন পেরেজ মেলে কিছুক্ষণের জন্য রয়্যাল রাম্বলকে ডমিনেট করে রেখে দিতে পারে। লিভ মর্গানের পর নাম্বার 17 মানে 17-এ আসতে চলেছে আমাদের ফর্মার ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন লায়রা ভ্যালকাইরিয়া।
এবার লায়রা ভ্যালকাইরিয়ার এন্ট্রি করার পর যদি তখনও বেলি বেঁচে থাকে রয়্যাল রাম্বলে, তাহলে আমরা বেলি আর লায়রা ভ্যালকাইরিয়ার মধ্যে একটা যুগলবন্দি তো দেখতে পাবো, যেখানে তারা টিম হিসেবে কিছুক্ষণ কাজ করতে পারে। কিন্তু তাছাড়াও আমরা যেহেতু বেলির একটা স্প্লিট পার্সোনালিটি দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে বেলির উপর অনেক সুপারস্টার মিলে অ্যাটাক করছে, বেলি পুরো হার মানতে বসেছে, আর সেই সময় যেইভাবে লায়রা ভ্যালকাইরিয়া তাকে থাপ্পড় মেরে তার যে আরেকটা পার্সোনালিটি আছে বা আরেকটা পার্সোনা আছে সেটাকে জাগিয়ে তোলে, সেরকম যদি জাগিয়ে তোলে, তাহলে বেলি হয়তো সেই সময় একটা অন্যরকম ক্রেজিনেসের সাহায্যে কাউকে এলিমিনেট করে দিতে পারে। বা হয়তো এখানে আরও কিছু ড্রামা আমরা দেখতে পেতে পারি, যেখানে হয়তো বেলি লায়রা ভ্যালকাইরিয়াকে এলিমিনেট করে দিল, বা উল্টো দিক থেকে লায়রা ভ্যালকাইরিয়া বেলিকে এলিমিনেট করে দিল। এই ধরনের কিছু ড্রামা আমরা দেখতে পেতে পারি। তাই আমি নাম্বার 17-এ লায়রা ভ্যালকাইরিয়াকে রেখেছি। নাম্বার 18-এ হতে চলেছে আমার একটা রিটার্ন, আর এখানে আমি কথা বলছি টিফিনি স্ট্র্যাটনের। তো হ্যাঁ, টিফিনি স্ট্র্যাটনকে আমরা বহুদিন ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না, আর আমার মনে হয় রয়্যাল রাম্বল তার রিটার্নের জন্য পারফেক্ট প্লেস হতে চলেছে। আর আমি নাম্বার 18-এ টিফিনি স্ট্র্যাটনের রিটার্নকে দেখতে পাচ্ছি, তাই নাম্বার 18-এ আমি টিফিনি স্ট্র্যাটনকে রেখেছি। যেখানে নাম্বার 18-এর পর নাম্বার 19-এ টিফিনি স্ট্র্যাটনকে ফলো করে আসতে চলেছে দ্য ম্যান বেকি লিঞ্চ। এবার বেকি লিঞ্চ রয়্যাল রাম্বলে ঢুকলে রয়্যাল রাম্বলের খেলা পুরো ঘুরে যেতে চলেছে। আর কারেন্টলি বেকি লিঞ্চ হলো আমাদের ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, তাই বেকি লিঞ্চের জন্য আমার মনে হয় নাম্বার 19-এর পজিশন পারফেক্ট হতে চলেছে। আর এইখানে এসে বেকি লিঞ্চ তার রয়্যাল রাম্বলের কিছু জলওয়া আমাদের দেখাতে পারে, মানে কিছু এলিমিনেশন আমরা বেকি লিঞ্চের দ্বারা দেখতে পেতে পারি এই নাম্বারে। আর বেকি লিঞ্চকে ফলো করে নাম্বার 20-তে আসতে চলেছে বেকি লিঞ্চেরই ফর্মার রাইভেল, বা হয়তো এখনও তাদের মধ্যে স্টোরি লাইন কমপ্লিট হয়নি, তখনও হয়তো তাদের মধ্যে স্টোরি লাইন চলবে। মানে এখানে আমি কথা বলছি ম্যাক্সিন ডুপ্রির, মানে আমাদের এক্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। আর বেকি লিঞ্চের সাথে যেহেতু তার কিছু ডিস্টেন্স আছে আর তার এখনও কিছু হিসাব বাকি আছে, তাই রয়্যাল রাম্বলে বেকি লিঞ্চকে ফলো করেই নাম্বার 20-তে আমরা ম্যাক্সিন ডুপ্রিকে দেখতে পেতে পারি। আর এখন তো ম্যাক্সিন ডুপ্রি তার ইনরিং স্কিলও অনেকটা ইমপ্রুভ করে ফেলেছে, তো সেদিক থেকে দেখতে গেলে ম্যাক্সিন ডুপ্রি এই বছরের রয়্যাল রাম্বলে একটা ভালো পারফরমেন্সও আমাদের ডেলিভার করে দেখাতে পারে। তো সেই কারণে আমার মনে হয় নাম্বার 20 ম্যাক্সিন ডুপ্রির জন্য একটা পারফেক্ট প্লেস হতে চলেছে। আর যদি মনে হয়ে থাকে যে ম্যাক্সিন ডুপ্রি এসে বেকি লিঞ্চের কাছে আবার বুলি হতে পারে, বা ম্যাক্সিন ডুপ্রির জন্য একটু রয়্যাল রাম্বল কঠিন হয়ে যেতে পারে, কারণ তার আগেই বেকি লিঞ্চ এন্ট্রেন্স করেছে, তো ম্যাক্সিন ডুপ্রিকে সাহায্য করার জন্য তাকে ফলো করে নাম্বার 21-এ আসতে পারে তার মেন্টর, আর যে তাকে ইনরিং স্কিল ডেভেলপ করতে সাহায্য করছে, মানে আমি এখানে কথা বলছি নাটালিয়ার। আর নাটালিয়াকে যেহেতু ডাব্লিউডাব্লিউ লেজেন্ডের মতো ট্রিট করে, আর সৌদি আরেবিয়ার ক্রাউডও নাটালিয়াকে পছন্দ করে কোনো অর্থে, তো সেই কারণে আমার মনে হয় নাটালিয়ার জন্য নাম্বার 21-এর স্পট পারফেক্ট হবে, যেখানে এসে সে ম্যাক্সিন ডুপ্রিকে সাহায্য করতে পারে। বা যদি ডাব্লিউডাব্লিউ আমাদের কোনো শক দিতে চায়, আমরা হয়তো দেখতে পেতে পারি ম্যাক্সিন ডুপ্রি নাটালিয়াকেই এলিমিনেট করে দিল, বা উল্টো দিক থেকে নাটালিয়া ম্যাক্সিন ডুপ্রিকে এলিমিনেট করে দিল, এরকম কিছু একটা অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ আমাদের দেখাতে পারে। সেই কারণে নাম্বার 21-এ আমি নাটালিয়াকে রেখেছি। নাম্বার 22-তে হতে চলেছে আরেকটা এনএক্সটি কল আপ, আর আমি এখানে কথা বলছি ব্লেক মনরোর। তো ব্লেক মনরো এমন একটা সুপারস্টার যার হয়তো এনএক্সটিকে দরকারও ছিল না, সে হয়তো ডিরেক্ট মেন রোস্টারেও তার ডেবিউ করতে পারতো, কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে এনএক্সটিতে ফার্স্টে নিয়ে গেছে। আর যখন তাকে নিয়ে গেছে এনএক্সটিতে সে পারফরমেন্সও ভালো দিয়েছে, কিন্তু আমার মনে হয় 2026 এবার তার সময় এসেছে মেন রোস্টারে তার ডেবিউ করার। তো সেই কারণে আমার মনে হয় রয়্যাল রাম্বল একটা পারফেক্ট প্লেস হতে পারে, যেখান থেকে সে তার মেন রোস্টারে ডেবিউ করতে পারে। আর রয়্যাল রাম্বলেও ব্লেক মনরো তার একটা দুর্দান্ত পারফরমেন্স আমাদের দেখাতে পারে। তো সেই কারণে নাম্বার 22-তে আমি রেখেছি এনএক্সটি থেকে ব্লেক মনরোকে। আর নাম্বার 23-তে আমি রেখেছি আমাদের কুইন শার্লেট ফ্লেয়ারকে। তো শার্লেট ফ্লেয়ার এখানে এসে বিভিন্ন সুপারস্টারের সাথে তার ফেস অফ করতে পারে, অ্যালেক্সা ব্লিসের সাথে এসে তাদের টিমের রিউনিয়ন করতে পারে, যেখানে অ্যালেক্সা ব্লিস আর শার্লেট ফ্লেয়ার আবার একসাথে রয়্যাল রাম্বলকে কিছুক্ষণের জন্য ডমিনেট করতে পারে। আর শার্লেট ফ্লেয়ার আর ব্লেক মনরোর ফেস অফটাও ফিউচারের জন্য একটা পোটেনশিয়াল তাদের ম্যাচকে বিল্ড আপ করতে পারে। তো সেই কারণে আমি শার্লেট ফ্লেয়ারকে নাম্বার 23-তে রেখেছি। আর নাম্বার 24-এর কথা যদি বলা হয়, তো সেখানে হতে চলেছে আমার সেকেন্ড লেজেন্ডারি অ্যাপিয়ারেন্স, আর এখানে আমি কথা বলছি আন্ডারটেকারের ওয়াইফ মিচেল মাকুলের। তো মিচেল মাকুলকে এর আগে আমরা বিভিন্ন রয়্যাল রাম্বল ম্যাচে দেখেছি, আর আবারও বলছি যেহেতু এটা সৌদি আরব থেকে হচ্ছে, তাই লেজেন্ডের অ্যাপিয়ারেন্স আমরা হয়তো একটু বেশি দেখতে পেতে পারি এই রয়্যাল রাম্বলে। আর মিচেল ম্যাকুলো একটা পারফেক্ট লেজেন্ড হতে পারে, যে কিনা তার একটা ওয়ান অফ অ্যাপিয়ারেন্স দিতে পারে 2026-এর রয়্যাল রাম্বল ম্যাচে, আর সেটা একটা কুল স্পটও হবে আর একটা মেমোরেবল এন্ট্রেন্সও হবে। তো সেই কারণে আমি নাম্বার 24-এ মিচেল মাকুলকে রেখেছি।
আর যদি কথা বলা হয় নাম্বার 25-এর, সেইখানে আমি রেখেছি এজে লির রিটার্নকে। এজে লিকেও বেশ কয়েকদিন ধরে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না, কয়েকদিন কি কয়েক মাসই আমরা এজে লিকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। লাস্ট আমরা তাকে দেখেছিলাম যখন সে ম্যাক্সিন ডুবলিকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করতে এসেছিল, আর আমরা জানি ফিউচারেও এজে লি আর বেকি লিঞ্চের মধ্যে ফিউড কন্টিনিউ হতে চলেছে। তো এজে লি নাম্বার 25-এ এন্ট্রেন্স করতে পারে, আর তারপর রয়্যাল রাম্বল ম্যাচে আবার আমরা এজে লি আর বেকি লিঞ্চের একটা ফেস অফ দেখতে পেতে পারি, যেখানে হয়তো তারা দুজনকে বা কেউ কাউকে এলিমিনেটও করতে পারে। তাই আমার মনে হয় নাম্বার 25 এজে লির রিটার্নের জন্য একটা পারফেক্ট প্লেস হতে চলেছে। এজে লিকে ফলো করে নাম্বার 26-এ আসতে চলেছে দ্য মনস্টারাস ওমেন নায়া জ্যাক্স। আর নায়া জ্যাক্স যখন রয়্যাল রাম্বলে ঢোকে তখন রয়্যাল রাম্বলের ডায়নামিক্স পুরো বদলে যায়, আর নায়া জ্যাক্সের ঢোকা মানে এবার রয়্যাল রাম্বলের ডমিনেন্স শুরু হতে চলেছে। আর নায়া জ্যাক্সের রয়্যাল রাম্বলে এন্ট্রেন্সের সময়ও যদি ল্যাস লেজেন্ড বেঁচে থাকে, তাহলে আমরা ল্যাস লেজেন্ড আর নায়া জ্যাক্সের টিমেরও একটা রিউনিয়ন রয়্যাল রাম্বলে দেখতে পেয়ে যাব, আর তারাও একসাথে রয়্যাল রাম্বলকে ডমিনেট করতে পারে। আর ডমিনেট করার জন্য নায়া জ্যাক্সের ল্যাস লেজেন্ডের প্রয়োজন হবে না, কারণ সে একাই 100, আর নায়া জ্যাক্সকে এলিমিনেট করা সবার পক্ষে একটু চাপের তো ব্যাপার হয়েই যাবে। তো নায়া জ্যাক্স 26 নম্বরে এসে অনেকগুলো এলিমিনেশন করতে পারে বা রয়্যাল রাম্বলকে কিছুক্ষণ আবার ডমিনেট করে রেখে দিতে পারে। আর নায়া জ্যাক্সকে ফলো করে নাম্বার 27-এ যে আসতে চলেছে সেও হলো একটা এনএক্সটি কল আপ, আর এখানে নায়া জ্যাক্সের শক্তিকে টক্কর দেওয়ার জন্য আমি তাকে রেখেছি। আর এখানে আমি কথা বলছি জর্ডানি গ্রেসের। তো আমরা জানি জর্ডানি গ্রেসকেও ডাব্লিউডাব্লিউ একটা পাওয়ার হাউসের মতো দেখানোর চেষ্টা করছে। রিসেন্টলি আমরা তাকে এনএক্সটি থেকে স্ম্যাকডাউনের এপিসোডেও মানে অ্যাপিয়ারেন্স দিতে দেখেছিলাম, তো সম্ভবত তাকে স্ম্যাকডাউনে সাইন করে নেওয়া হতে পারে, আর সে ফিউচারে স্ম্যাকডাউনের পার্ট হতে পারে। তো আমার মনে হয় রয়্যাল রাম্বল তারও ডেবিউর জন্য একটা পারফেক্ট প্লেস হতে পারে, আর সে যদি এখানে এসে নায়া জ্যাক্সকে ওভার পাওয়ার করে দেখাতে পারে, তাহলে তার থেকে ভালো জিনিস আর কী হতে পারে তার নিজের পাওয়ারকে শোকেস করার জন্য। আর রয়্যাল রাম্বলের থেকে ভালো জায়গা নিজের পাওয়ারকে শোকেস করার জন্য আর কী বা হতে পারে। তো সেই কারণে শুধুমাত্র নায়া জ্যাক্সের সাথে একটা ফেস অফের জন্য আর কিছু পুরনো ডাব্লিউডাব্লিউ লেজেন্ড আর ডাব্লিউডাব্লিউর কারেন্ট টপ সুপারস্টারদের সাথে ফেস অফ করার জন্য আমার মনে হয় নাম্বার 27 জর্ডানি গ্রেসের জন্য একটা পারফেক্ট স্পট হতে চলেছে। যদি কথা বলা হয় নাম্বার 28-এর, তো সেখানে আমি রেখেছি নিকি বেলাকে। তো নিকি বেলার রিসেন্টলি হিল টার্ন হয়েছে, আর নিকি বেলাকে অ্যাজ আ লেজেন্ডও ডাব্লিউডাব্লিউ কনসিডার করতে পারে। তো আমার মনে হয় নাম্বার 28 নিকি বেলার জন্য একটা পারফেক্ট প্লেস হতে চলেছে, যেখানে সে এসে কিছু পুরনো লেজেন্ডের সাথে ফেস অফ করতে পারে বা তার কিছু পুরনো রাইভেলারিকে আবার রিইগনেট করতে পারে, আর তা না হলে তার ফিউচার যে স্টোরি লাইন হতে চলেছে রাসেলমেনিয়ার জন্য সেটাকে শুরু করতে পারে। তাই আমার মনে হয় নাম্বার 28 নিকি বেলার জন্য একটা পারফেক্ট প্লেস হতে চলেছে। এবার কথা বলা যাক নাম্বার 29-এর, মানে নিকি বেলাকে ফলো করে যে আসতে চলেছে। আর এখানে আমি আমার থার্ড লেজেন্ডারি অ্যাপিয়ারেন্স রাখতে চলেছি, মানে আরও একটা রয়্যাল রাম্বল সারপ্রাইজ। আর এইখানে আমি যার নাম নিয়েছি সে হলো লিটা। কারণ আমি লিটাকে এই কারণেই রেখেছি, কারণ দেখো লিটার জায়গায় ট্রিস স্ট্র্যাটাসও হতে পারতো, কিন্তু ট্রিস স্ট্র্যাটাস আগের বছরের রয়্যাল রাম্বলে এসেছিল, আর আমার মনে হয় না প্রত্যেক বছর ডাব্লিউডাব্লিউ আমাদের একই সারপ্রাইজ দিতে চাইবে। তো সেই কারণে একটু ফ্লেভারকে চেঞ্জ করার জন্য ট্রিস স্ট্র্যাটাসের লেভেলেই যদি আমি অন্য কাউকে রাখতে পারতাম সেটা লিটাই হতে পারতো। সেই কারণে আমি লিটার অ্যাপিয়ারেন্স নাম্বার 29-এ রেখেছি। আর লিটা যখন এন্ট্রি করবে তখন পুরো ক্রাউড ফেটে পড়তে পারে, আর লিটাকে তো এমনি সবাই ভালোবাসে আর সবাই চেনে। তো লিটা একটা সারপ্রাইজ এন্ট্রেন্ট এই বছরের রয়্যাল রাম্বলে হতে পারে, আর লিটা যখন আসবে তখন লিটা কিছু এলিমিনেশনও রয়্যাল রাম্বলে করতে পারে, কারণ তার মধ্যে সেই পাওয়ারটা আছে। আর লিটাকে ফলো করে এই বছরের রয়্যাল রাম্বলে আমার লাস্ট এন্ট্রেন্ট মানে নাম্বার 30 সেটাও হতে চলেছে একটা রিটার্ন। আর এখানে আমি রেখেছি আমাদের ইএসটি অফ ডাব্লিউডাব্লিউই বিয়াঙ্কা ব্লেয়ারের রিটার্নকে। তো বিয়াঙ্কা ব্লেয়ারকেও আমরা বেশ কয়েক মাস ডাব্লিউডাব্লিউতে দেখতে পাইনি তার ফিঙ্গার ইঞ্জুরির জন্য, কিন্তু এখন সে ফিঙ্গার ইঞ্জুরি থেকে পুরোপুরি রিকভার করে গেছে। এই বছরের রয়্যাল রাম্বল জেতার জন্য সে একজন পারফেক্ট কন্টেন্ডার। তো সেই কারণে আমার মনে হয় নাম্বার 30 তার রিটার্নের জন্য সবথেকে বেস্ট প্লেস হতে চলেছে এই বছরের রয়্যাল রাম্বলের। তাই এই বছরের রয়্যাল রাম্বলে আমার শেষ এন্ট্রেন্স নাম্বার 30 সারপ্রাইজ রিটার্ন এন্ট্রেন্স হতে চলেছে দ্য ইএসটি অফ ডাব্লিউডাব্লিউই বিয়াঙ্কা বেলেয়ার। তাহলে এই ছিল সেই 30 জন ওমেন বা সেই 30 জন ফিমেল সুপারস্টার যারা আমার মতে এই বছরের রয়্যাল রাম্বলে অ্যাপিয়ারেন্স দিতে পারে। কিন্তু যেমন বললাম 30 জনকে প্রেডিক্ট করা খুব চাপের, তাই আমি কিছু ওয়াইল্ড কার্ডকেও রেখেছি, মানে আরও কিছু নাম বলতে চলেছি যারা এদের পরিবর্তে আসতে পারে। মানে আমার প্রেডিকশনে নেই কিন্তু আসার চান্স অনেক বেশি আছে। যেমন তার মধ্যে প্রথম নাম হচ্ছে ট্রিস স্ট্র্যাটাসের। যেমন বললাম লেজেন্ডারি অ্যাপিয়ারেন্স যদি ডাব্লিউডাব্লিউতে করাতে হয় তাহলে সব থেকে সেফ বেট হলো ডাব্লিউডাব্লিউর জন্য ট্রিস স্ট্র্যাটাস। কিন্তু ট্রিস স্ট্র্যাটাসের সাথে প্রবলেম একটাই যে
ট্রেসি স্ট্র্যাটাস আর সারপ্রাইজ নেই, কারণ প্রত্যেক বছরই আমরা ট্রেসি স্ট্র্যাটাসের একটা এন্ট্রেন্স আশা করে বসে থাকি। তাই আমার মনে হয় না এক সারপ্রাইজ ডাব্লিউডাব্লিউ পরপর 2 বছর দিতে চাইবে বলে। আগের বছরও আমরা ট্রেসি স্ট্র্যাটাসকে রয়্যাল রাম্বল ম্যাচে দেখেছিলাম। তো সেই কারণে আমি এই বছর জাস্ট ফ্লেভার চেঞ্জ করার জন্য লিটাকে রেখেছি, কিন্তু লিটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে লিটার জায়গায় ট্রেসি স্ট্র্যাটাসকেও ডাব্লিউডাব্লিউ নিয়ে আসতে পারে, সেটারও সম্ভাবনা আছে। তাছাড়া একটা এনএক্সটি সুপারস্টারও আছে যার নাম হচ্ছে লোলা ভাইস, তো সেও সম্ভবত এই বছরের রয়্যাল রাম্বলে তার ডেবিউ করতে পারে মেন রোস্টারে, তারও পসিবিলিটি আছে আর তারও কিছুটা চান্স দেখা যাচ্ছে। যদিও আমার প্রেডিকশনে সে নেই, কিন্তু যদি ডাব্লিউডাব্লিউ চায় তার মেন রোস্টারে ডেবিউ করাবে রয়্যাল রাম্বলের মাধ্যমে, তাহলে লোলা ভাইসও একটা পসিবল নাম হতে পারে যে কিনা রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার করতে পারে। আর একটা নাম যার হয়তো থাকার কথা ছিল কিন্তু আমি তাকে রাখিনি, সে হলো রাকেল রড্রিগুয়েজ। এবার তোমরা বলবে রাকেল রড্রিগুয়েজকে কেন রাখিনি, কারণ তার তো অবশ্যই একটা এন্ট্রেন্স করার পসিবিলিটি আছে। কারণ আমার মনে হয় রয়্যাল রাম্বলে রাকেল রড্রিগুয়েজ রয়্যাল রাম্বল ম্যাচে অ্যাপিয়ার করবে না, কিন্তু তার সাথে আমাদের স্টেফিনি ভ্যাকারের একটা 1-on-1 ম্যাচ হতে পারে ফর ডাব্লিউডাব্লিউই ওমেন্স হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। তো যেহেতু সে অলরেডি একটা ম্যাচে ইনভলভ থাকবে রয়্যাল রাম্বলে, তো সেই কারণে আমার মনে হয় যে সে হয়তো রয়্যাল রাম্বল ম্যাচে অ্যাপিয়ার করবে না। এবার এখন আমরা এটাও জানি না যে অ্যাকচুয়ালি তার সাথে স্টেফিনি ভ্যাকারের ম্যাচ রয়্যাল রাম্বলে হবে কিনা। আমি জাস্ট ধরে নিচ্ছি যে তাদের মধ্যে যে ফিউডটা শুরু হয়েছে তার ফলে রয়্যাল রাম্বলে তাদের একটা ম্যাচ হবে। যদি একান্ত ম্যাচটা না হয় তাহলে অবশ্যই রাকেল রড্রিগেজও রয়্যাল রাম্বলে তার অ্যাপিয়ারেন্স আমাদের দিতে পারে, আর অবশ্যই রাকেল রড্রিগুয়েজ রয়্যাল রাম্বল ম্যাচে পদার্পণ করতেই পারে। তো সেই কারণে এই কিছু নামকে আমি আমার ওয়াইল্ড কার্ডে রেখেছি, যারা আমার প্রেডিকশনে নেই কিন্তু পসিবিলিটি তাদের অনেক বেশি আছে যে তারাও রয়্যাল রাম্বল ম্যাচে শোকেস করতে পারে। আর অনেকে পেজের রিটার্নের কথা বলছে, কিন্তু আমার মনে হয় না পেজ এই বছর রিটার্ন করবে বলে রয়্যাল রাম্বলে, তাই আমি পেজকে ওয়াইল্ড কার্ডেও রাখিনি, মানে ওয়াইল্ড গেসেও রাখিনি, আর তার সাথে সাথে আমার প্রেডিকশনেও রাখিনি। এটা পুরো স্পষ্টভাবে তোমাদের বলে দিলাম। এবার ভিডিওটা শেষ করতে করতে আমার এই বছরের রয়্যাল রাম্বলের টপ 4 কারা হতে চলেছে, মানে লাস্টে যে 4 জন বেঁচে থাকবে তারা কে কে হতে চলেছে আমার মতে সেটাও বলে দিই। আর আমার মতে এজে লি, রিয়া রিপ্লি, লিভ মর্গান আর বিয়াঙ্কা ব্লেয়ার সেই 4 জন হতে চলেছে, যেই 4 জন রয়্যাল রাম্বলের টপ 4 অব্দি যাবে, মানে লাস্টের 4 জন হতে পারে। এবার এইখান থেকে আমরা একটা অ্যাঙ্গেল দেখতে পেতে পারি যেখানে বেকি লিঞ্চ আবার এসে এজেলিকে এলিমিনেট করতে পারে, বা বেকি লিঞ্চের দ্বারা এজেলি কোনোভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে এলিমিনেটেড হয়ে যেতে পারে। ওই দিক থেকে লিভ মর্গান আর রিয়া রিপ্লির মধ্যেও আমরা তাদের পুরনো ফিউডের একটা ঝলক দেখতে পেতে পারি, যেখান থেকে লিভ মর্গান রিয়া রিপ্লিকে এই ম্যাচ থেকে এলিমিনেট করে দিতে পারে। তার মানে বুঝতে পারছো যে আমার এই রয়্যাল রাম্বল ম্যাচে যে টপ 2 হতে চলেছে, বা যারা টপ 2 হতে চলেছে, বা শেষের 2 জন হতে চলেছে, তারা হলো লিভ মর্গান আর বিয়াঙ্কা বেলেয়ার। আর এই দুজনেরই চান্স আছে যে তারা এই বছরের রয়্যাল রাম্বল জিততে পারে। বেটিং অডসে এদের দুজনের নামই টপ 2তেও আছে, কিন্তু আমার মতে এই দুজনের মধ্যে যার রয়্যাল রাম্বল জেতার চান্স বেশি, আর আমার মতেও যে উইনার হতে চলেছে এই বছরের ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচের, সে আর কেউ না, সে হলো লিভ মর্গান। আর যেহেতু এরকম রিউমার্সও আসছে যে এই বছরের রাসেলমেনিয়ার জন্য লিভ মর্গানের বড় প্ল্যান আছে, বা লিভ মর্গানের জন্য রাসেলমেনিয়া বড় প্ল্যান আছে ডাব্লিউডাব্লিউর, তো আমার মনে হয় রয়্যাল রাম্বল জেতানোর থেকেই সেই প্ল্যানগুলো শুরু করা হতে পারে। আর লিভ মর্গান এই বছরের রয়্যাল রাম্বল জিতে রাসেলমেনিয়া কোনো একটা চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করে দিতে পারে ফর ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপ, মানে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আর সম্ভবত সেটা স্টেফিনি ভ্যাকার হতে পারে, কারণ ওই দিক থেকে জেট কার্গিল আর বিয়াঙ্কা ব্লেয়ারের ম্যাচের সম্ভাবনাও আছে। কারণ বিয়াঙ্কা ব্লেয়ার যদি রয়্যাল রাম্বল জিতে যায় তাহলে চান্স এটাই বেশি আছে যে বিয়াঙ্কা ব্লেয়ার আর জেট কার্গিলের ম্যাচ আমরা দেখতে পাবো। কিন্তু যেহেতু আমার প্রেডিকশানে বিয়াঙ্কা ব্লেয়ার জিতছে না, আমার প্রেডিকশানের উইনার হলো লিভ মর্গান, তাই আমার মনে হয় লিভ মর্গান রয়্যাল রাম্বল জিতে রাসেলমেনিয়া স্টেফিনি ভ্যাকারকে ওমেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিতে পারে। তো এই ছিল রয়্যাল রাম্বল 2026-এর ওমেন্স রয়্যাল রাম্বলের আমার প্রেডিকশন, মানে কোন 30 জন এন্ট্রি করতে চলেছে, কারা টপ 4 হতে চলেছে, কারা টপ 2 হতে চলেছে, আর কে উইনার হতে চলেছে। আবারও বলছি, প্রেডিকশনটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি একবারও দাবি করছি না যে এটাই হবে বা এটাই হতে চলেছে রয়্যাল রাম্বলে। কিন্তু হ্যাঁ, যেই 30 জনের নাম আমি বললাম তাদের অ্যাপিয়ার করার চান্স অন্যদের তুলনায় বেশি। আগেও সেটা বলেছিলাম, আরও একবার সেটা মনে করিয়ে দিলাম। কিন্তু তোমাদের কাছে একটাই, প্লিজ যারা ভিডিওটা এত দূর দেখছো একটা লাইক করে দিয়েছো ভিডিওটাকে, তাহলে ফিউচারের জন্য আমি আরও মোটিভেশন পাবো, মেন্স রয়্যাল রাম্বল ম্যাচের জন্য মোটিভেশন পাবো, যে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচের এন্ট্রি প্রেডিকশনও খুব তাড়াতাড়ি তাহলে চ্যানেলে নিয়ে আসতে পারবো। আর তার সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, কারণ এই ধরনের কন্টেন্ট আরও সামনে আসতে চলেছে, তাই সাবস্ক্রাইব করাটা আবশ্যক। আর পারলে ভিডিওটাকে হাইপ করে দিয়ে যাও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। তোমরা তোমাদের প্রেডিকশন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, বা তোমাদের মতে কে রয়্যাল রাম্বল জিততে চলেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো, মানে তোমাদের প্রেডিকশন বেসিক্যালি আমাকে জানাতে পারো। তাহলে সেটা তোমরা করতে থাকো, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।